আসসালামু আলাইকুম, আমি মুনতাসিম আহমদ ফ্রম ইন্টেলিজেন্স একাডেমি। স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর পদার্থ বিশ্লেষণ পার্ট 3 নিয়ে। এর আগে আসসালামু আলাইকুম, আমি মুনতাসিম আহমদ ফ্রম ইন্টেলিজেন্স একাডেমি। স্বাগতম সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ পার্ট 4 নিয়ে। এর আগে আমাদের চ্যানেলে অলরেডি 3টা ভিডিও পাবলিশ করা হয়েছে এবং ওই 3টা ভিডিওতে আমরা খুব সুন্দর করে একদম ব্রেকডাউন করে শুরু থেকে বোঝার চেষ্টা করেছি যে কিভাবে সূত্রের সাহায্যে আমরা উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারি এবং কিভাবে কমন নেওয়ার সাহায্যে উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারি এবং মিডল টার্মের সাহায্যে কিভাবে আমরা উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারি। আজকে ক্লাস এবং এরপরে ক্লাসটা, এই দুই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ ফিনিশ করে দেওয়ার চেষ্টা করব আজকে এই সিরিজটা। তো এই দুটো ক্লাস হচ্ছে বলা যায় যে একদম অ্যাডভান্স লেভেলের। বিশেষ করে আজকে আমরা যে অঙ্কটা দিয়ে শুরু করব, আমার মনে হয় এটা তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন অঙ্ক। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার অনুরোধ থাকবে, তোমরা যদি এর আগে ক্লাসগুলো না করে থাকো অথবা তোমাদের যদি এনাফ নলেজ না থাকে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়, তাহলে তোমরা এর আগের যে 3টা ভিডিও আছে সেগুলো একটু কন্টিনিউ করে দেন যদি এটা কন্টিনিউ করো, তাহলে আমার মনে হয় যে তোমার জিনিসগুলো বুঝতে কষ্ট হবে না। তবে তোমাদের যদি আইডিয়া থাকে কিভাবে হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হয়, কিভাবে কমন নিতে হয়, তাহলে তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। আশা করি তোমরা বুঝে যাবে। আমি একদম সোজা করেই ব্রেকডাউন করার চেষ্টা করব। তো এই অঙ্কটা ভালো কথা, তোমরা যারা রাশি বা পদ চিনতে সমস্যা হয় অথবা এর আগের ক্লাসগুলো আমি যেগুলো কথা বললাম সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গেলেই সবকিছু পেয়ে যাবে একসাথে। আমাদের এখানে দেখো তো কয়টা পদ, এখানে একটা পদ, এখানে আরেকটা পদ, এখানে আরেকটা পদ, টোটাল আমাদের এই অঙ্কে 3টা পদ দেখতে পাচ্ছি আমরা। তো এইখানে যে পদটা আছে তোমরা এটা দেখলেই বুঝবা যে এটা মিডল ফ্যাক্টর করে বা মিডল টার্ম করে এটা সমাধান করা যাবে। তাহলে এটা আমরা মিডল টার্ম করে করব। দেন এই পদগুলো আমরা এই যে এক্সটা হচ্ছে যেহেতু গুণ অবস্থায় আছে এটার সাথে আমরা এটা গুণ করে দিব। বাকিগুলো এরপরে আস্তে আস্তে ধারাবাহিক ভাবে করতেছি, তোমরা দেখো। প্রথম লাইন আমরা এক্স স্কয়ার প্লাস এই যে এক্সটা, এটা আর এটা দুই পদের সাথে গুণ, তো আমরা দুটোটার সাথে গুণ করে দেব। 3ax প্লাস 4bx 4bx এই পাশে প্লাস এই পাশে হচ্ছে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম হচ্ছে এমন জিনিস যেটা মাঝখানের পদকে ভাঙতে হবে দুইটা সংখ্যা দিয়ে, ভাঙার পরে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা হইতে হবে, গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হইতে হবে। তাহলে এরকম জিনিস কি আছে বলতো? 5 কে কি দিয়ে ভাঙা যায়? 3 আর 2, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 হয়, আর এই দুইটা পদ গুণ করলে হচ্ছে আমাদের 6ই আসে, আর যোগ করলে আমরা 5ই হয়, এটা জানি। সো 2a স্কয়ার প্লাস 3ab প্লাস 2ab প্লাস 3b স্কয়ার। আমরা ওই যে ব্র্যাকেট দিয়া এক্সট্রা যে লাইনটা করতাম ওইটা আপাতত করতেছি না, তোমরা চাইলে ওটা করতে পারো। আমার সাজেশন থাকলে তোমরা প্রত্যেকটা অঙ্কে ওই লাইনটা করবা, কারণ নয়তো বা এখানে যদি প্লাস আর মাইনাসের যদি হিসাব নিকাশ থাকতো, একটা যদি মাইনাস হতো একটা যদি প্লাস হইতো, তাহলে অনেক সময় এই হিসাব না করলে চিহ্ন মিলাইতে একটু সমস্যা হয়। তো এক্স স্কয়ার প্লাস 3ax, আচ্ছা আমরা এই লাইনে করে ফেলি। দেখো আমাদের এই যে এখানে যে দুইটা জিনিস আছে এগুলোকে আমরা একটু ভেঙে লিখবো। ভেঙে কি জন্য লিখবো বা কিভাবে ভাঙবো এটা আমরা যখন আরো 2 লাইন করব তখন তোমরা বুঝবা যে আমরা এভাবে কেন ভাঙছি। অনেকটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। তুমি যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবা তুমি আসলে বুঝে যাবা যে কিভাবে ভাঙতে হবে, কারণ তোমার এখানে কমন নিয়ে গুণফল আকারে প্রকাশ করতে হবে জিনিসগুলোকে। তো কিভাবে ভাঙলে তোমার সুবিধা হবে সেটা তোমরা আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করতে করতে তুমি নিজেই বুঝে যাবা। যে এই পুরো অঙ্ক দেখলেই বুঝে যাবা কত দিয়া কতকে ভাঙতে হবে বা এই অঙ্কটা কি সূত্রের মাধ্যমে করা যাবে নাকি মিডল টার্ম করতে হবে, তোমরা এগুলো দেখলেই বুঝবা। তো এখানে আমরা এটাকে 2ax, আচ্ছা আমি ব্রেকডাউন করি। 3ax মানে কি? ax প্লাস ax প্লাস ax, তিনটা ax এভাবে যুক্ত আছে। তো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি না? এই দুইটা x যুক্ত করে 2x প্লাস ax এভাবে লেখা যায় না? 3ax টাকে অবশ্যই লেখা যায়। তাহলে আমরা আমাদের অঙ্কের স্বার্থে এটাকে এভাবে ভেঙে লিখি, দুইটা x প্লাস ax, সো 2ax প্লাস ax এভাবে লিখতে পারি আমরা। 4bx এটাকেও আমরা কিভাবে লিখতে পারি? 3bx প্লাস bx এভাবে করে লিখতে পারি আমরা। এরপরে এখানে আমরা কমন নিব, প্রথম দুইটা পদ থেকে কি কমন যাবে বলতো? প্রথম দুইটা পদ থেকে কমন যাবে a, সো a যদি কমন নেই আমাদের এখানে 2a থাকে প্লাস 3b থাকে। এরপরের দুইটা পদ থেকে b কমন যাবে, সো আমরা প্লাস b যদি কমন নেই
এখানে থাকবে 2a প্লাস 3b, সেম জিনিস। ওকে, এরপর লাইনটা দেখো, এক্স স্কোয়ার প্লাস, আমরা এই যে এইটা আর এটা একটু পাশাপাশি করে লিখবো, এটা এবং এটা একটু পাশাপাশি করে লিখবো আমাদের কমন নেওয়ার সুবিধার জন্য। তাহলে আমরা 2ax প্লাস 3bx, এরপর হচ্ছে প্লাস ax প্লাস bx। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো। তো এখানে প্লাস কমন 2a প্লাস 3b, এটা যদি দুনো পদ থেকে কমন যায় তোমরা এটা জানো, এখানে a প্লাস b হবে। এইটুক পর্যন্ত তোমাদের কারো সমস্যা হওয়ার, আহামরি সমস্যা হওয়ার কথা না। এটুক যদি সমস্যা না হয় তাহলে এরপরে সমস্যা হবে না। দেখো এইখানে আমরা এই দুইটা পদ থেকে কি কমন যাবে বলতো? আমরা ফার্স্টে এক্স স্কয়ারটা বসাই দিব, এক্স স্কয়ারটা বসাই দিব, প্লাস এই দুইটা পদ থেকে এক্স কমন যায়, তাই না? এক্স যদি কমন নেই, এখানে দেখো তো 2a প্লাস 3b থাকে, এন্ড এখান থেকে কি কমন যায়? এখান থেকেও কিন্তু এক্স কমন যায় এই দুইটা পদ। তো আমরা এখান থেকে হচ্ছে এক্স কমন নিব, এক্স যদি কমন নেই তাহলে এখানে থাকে a প্লাস b, তাহলে প্লাস 2a প্লাস 3b থাকবে, ইনটু যে জিনিস ছিল ওই জিনিসই থাকবে। এরপরে এই যে এইটা, এই দুইটা একটা পদ না, এন্ড সরি এই দুইটা এভাবে না, এই যে এইখান থেকে এইটুকু একটা পদ, এন্ড এখান থেকে এইটুকু একটা না, সরি দুইটা পদ, এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা টোটাল চারটা পদ। চারটা পদকে আমরা যদি টোটাল দুইটা গ্রুপে ভাগ করি, তাহলে এই দুইটা একটা পদ, এই দুইটা একটা গ্রুপ। কেমন? দুইটা গ্রুপে যদি আমরা ভাগ করি, তাহলে এই যে প্রথম গ্রুপে আমরা কি কমন নিতে পারি বলতো? এই প্রথম গ্রুপে দেখো তো, এখানেও এক্স কমন যায়, এখানেও এক্স কমন যায়, তো আমরা দুই জায়গা থেকেই এক্স কমন নিতে পারি। এক্স যদি কমন নেই, আমরা এখানে কি থাকে, এখানে যদি এক্স দিয়ে ভাগ দিই তাহলে এক্স থাকে, প্লাস এই যে এইটা পুরাটাই হচ্ছে একটা পদ। কেমন? এই পুরাটা যদি একটা পদ হয়, এখানে যদি আমরা এক্স দিয়ে ভাগ দিই তাহলে এক্সটা চলে যাবে, 2a প্লাস 3b থাকবে। তোমরা যদি পদ চিনতে সমস্যা হয় তাহলে তোমরা বেসিক্যালি আমাদের যেই অ্যালজেব্রা জিরো টু অ্যাডভান্স নামে যেই প্লেলিস্ট আছে ওইটা তোমরা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে চেক আউট করে নিবা। একদম বীজগণিত জিনিসটা পানির মতো সহজ হয়ে যাবে। পানি যেরকম গিলতে কোনো সমস্যা হয় না, বীজগণিত গিলতে তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, যদি ক্লাসগুলো তোমরা মনোযোগ দেওয়া করো। তাহলে এখান থেকে কমন নেওয়া শেষ। এখান থেকে কি কমন যাবে বলতো? এখান থেকে দেখা যাচ্ছে a প্লাস b কমন যাবে, আর a প্লাস b কমন যাবে তোমার জায়গা থেকে। তাহলে a প্লাস b যদি আমরা কমন নেই, তাহলে প্লাস a প্লাস b যদি আমরা কমন নেই, তাহলে এখানে থাকবে, দেখো a প্লাস b যদি এখান থেকে চলে যায়, তাহলে এখানে থাকবে x, এরপরে হচ্ছে প্লাস এখান থেকে যদি a প্লাস b টা উড়ে যায়, তাহলে 2a প্লাস 3b টা কমন থাকবে। তাহলে আমাদের এই জিনিসটাতে আপাতত কি আসছে দেখো তো, x ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b, আর এখানে হচ্ছে a প্লাস b ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b। এই দুই পদ থেকেও আবার কমন যাবে, দেখো এটা একটা পদ এন্ড এইটা আর একটা পদ, এই দুইটা পদ থেকেও কমন যাবে। কি কমন যাবে? এই যে এই পদ, তাই না? এই পদটা কমন যাবে। সো আমরা এই দুইটা পদ থেকে যদি আমরা x প্লাস 2a প্লাস 3b যদি কমন নেই, তাহলে আমাদের এই পদে আর বেঁচে থাকতেছে হচ্ছে x টা, আর এই পদে বেঁচে থাকতেছে এই যে a প্লাস b টা। এরপরে কিন্তু আর ভাঙাচোরা কিছুই করা যায় না। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কিভাবে সলিউশন করা যায়। আসলে এটা আমার কাছে মনে হয়েছে যে একদম ইজিয়েস্ট ওয়ে এই অঙ্কটা সমাধান করার। আরো 2-3 ভাবে সমাধান করা যায়, ওইগুলো আমাদের কাছে একটু জটিল মনে হয়েছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তো এখানে আমি যে বলছিলাম যে ভাঙা জিনিসপত্রটা তোমরা একটু পরে গেলেই বুঝবা। আমার এটা ভাঙতে হয়েছিল কেন দেখো তো, এই যে 2a প্লাস 3b এর সাথে 2a প্লাস 3b এর গ্রুপটা করার জন্য, যাতে আমরা কমন নিতে পারি, এই জিনিসটা করার জন্য হচ্ছে আমি এখানে 2a প্লাস 3bx এই জিনিস করে ভেঙেছিলাম। ঠিক আছে? তো এগুলো তোমার আসলে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে আস্তে আস্তে তুমি এই অঙ্কের পেছনে কতটুকু সময় দিচ্ছ। আমার কাছে আসলে মনে হয় যে বীজগণিতের জগতে তোমার যত কিছু আছে, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, মান নির্ণয়, এর মধ্যে সবচেয়ে কঠিন যে জিনিসটা তোমার ভয় পাওয়াকে ডিজার্ভ করে যে অঙ্কটা, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো এটা যদি আসলে তুমি আয়ত্ত করে ফেলতে পারো উৎপাদক বিশ্লেষণ জিনিসটা, তাহলে তুমি লসাগু পারবা, গসাগু পারবা,
তো লসাগু গসাগু যদি পারো তাহলে তোমার হচ্ছে বীজগণিতের যেই ভগ্নাংশ আছে এগুলো তোমার কাছে কোনো ব্যাপার না। তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ না পারো তাহলে লসাগু গসাগু পারবা না। তো লসাগু গসাগু যদি না পারো তাহলে উৎপাদকের ভগ্নাংশে তুমি হাত দিতে পারবা না। এটা যদি তুমি পারো, উৎপাদক বিশ্লেষণ যদি তুমি আয়ত্ত করে ফেলতে পারো, তোমার সামনে বীজগণিতের অনেক দরজা দেখবা অটোমেটিক আনলক হয়ে গেছে, অনেক কিছুই করতে পারবা, না চাইতেও করতে পারবা। তো এই জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এরপর এখানে এটা 3টা পদ টোটাল, তাহলে এটা মিডল টার্ম করে করা যাবে, যেহেতু কোনো কিছুতে ভাঙা যাচ্ছে না, এটাকে বর্গমূল করে ভাঙা যাচ্ছে না, এটাকে বর্গমূল বা ঘনমূল কোনো কিছু করে ভাঙা যাচ্ছে না, সো সূত্রের পরের কোনো মানে আসে না। এখানে কিছুক্ষণ কমনও যাচ্ছে না, তাইলে ডাইরেক্ট মিডল টার্ম করা যাবে। মিডল টার্ম করলে আমাদের ইয়াটা কি, আচ্ছা রেকর্ডিং কি চলতেছে? তো আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে এই যে প্রথম পদ আর শেষ পদ গুণ করলে যা হবে সেটা হইতে হবে গুণ করলে, এন্ড যোগ করলে মাঝখানেরটা হইতে হবে। মাঝখানে কিছু নাই, মানে সব এক আছে। তো আমাদের গুণ করলে হচ্ছে যোগ করলে অথবা বিয়োগ করলে হচ্ছে এক আসতে হবে, এবং গুণ করলে 6 15 কত 90 আসা লাগবে। তাহলে আমরা এমন দুইটা জিনিস কল্পনা করব যেগুলো হচ্ছে তোমার 90 আসে গুণ করলে, এবং যোগ বিয়োগ করলে হচ্ছে এক আসে। এমন কি জিনিস আছে বলতো? 9 আর 10। তাহলে 10-এর থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত আসবে? 1 আসে। আর যদি গুণ করি তাহলে 90 আসবে। তো আমরা এটাকে লিখবো এভাবে 6x² মাইনাস, আমরা ব্র্যাকেট দিয়ে যেভাবে লিখতাম আগে সেভাবে লিখবো, x মাইনাস 15 6x² মাইনাস 10x, এই যে এটা গুণ করে দিচ্ছি, মাইনাস 10x মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 9x। এই যে এই লাইনটা না করলে এইখানে হচ্ছে একটু সমস্যা হয়। আর তুমি যদি এক্সপার্ট হও তাহলে তো কোনো সমস্যাই নাই, তুমি ডাইরেক্ট এই লাইন করতে পারতেছো। এবার এই দুই লাইন থেকে কি কমন যাবে? 6 কমন যাবে, x কমন যাবে। x কমন নিলে এখানে থাকবে তোমার x না আরো কিছু কমন যায়, এই দুইটা থেকে আবার 2 ও কমন যায়। সো 2 ও কমন যাবে, x ও কমন যাবে, তাহলে 2x কমন যাবে। তো এখানে 2 দিয়ে যদি ভাগ দেয় তাহলে 3 থাকবে, আর এখানে x থাকবে প্লাস প্লাস তো না মাইনাস মাইনাস 5, x চলে গেলে তাহলে আর কিছু থাকে না। এখানে কি কমন যাবে? এখানে হচ্ছে 3 কমন যাবে। প্লাস 3 যদি আমরা কমন নেই তাহলে 3 3 কে 9, 3x প্লাসে আর মাইনাস, এখানে মাইনাস বসবে, 3 5 5, সো এখানে -5 বসবে। তাহলে এরপর লাইনটা তো এখানে আর এক্সপ্লেইন করার কিছু নাই, দুটো জায়গা থেকে যদি 3x - 5 এটা যদি কমন নেই তাহলে হচ্ছে এখান থেকে এটা থাকে, আর 2x + 3 থাকে। দেখো তো করা যাবে কিনা। এরপরে জিনিসটা এখানে আর এখানে দুইটা জিনিস আছে, a+1 and a+2। তো এটাকে এইভাবে করে সূত্র অথবা তোমার মিডল টার্ম কোনো কিছুই করা যাবে না। তো এটা কি তোমরা দেখার পরে তোমাদের মাথায় কিছু আসতেছে যে এটা এভাবে করে সলভ করা যাবে? তো দেখো আমরা এইটা আর এটা সমান বানাইতে পারবো কখন? এটাকে আমরা লিখতে পারি, দেখো তো এই যে 1টাকে 2টাকে আমরা 1 + 1 করে লিখতে পারি না? তো 1 + 1 করে যদি আমি লিখি তাহলে x² - x মাইনাস 1 + 1 এটুকু পর্যন্ত ঠিকই আছে। এই লাইনে যাই, আমরা জাস্ট এটাকে একটু ভেঙে লিখবো সমান বানানোর জন্য। তাহলে x 1 + a+1 + 1, এই যে 2টাকে আমরা ভেঙে 1 + 1 করে লিখছি। এইটুক কি করা যাবে? এইটুক করতে কি তোমাদের সমস্যা হবে? দেখো তো প্রত্যেকটা লাইন বোঝা লাগবে ভাইয়া, প্রত্যেকটা লাইন বোঝা লাগবে। যদি কোনো লাইন যদি না বুঝো, তুমি যদি এরকম করো যে হ্যাঁ কোন রকম বুঝছি, কোন রকম বোঝার কোনো কাজ নাই। তুমি পরীক্ষায় গিয়ে কোন রকম বোঝার এই বোঝাটা তোমাকে কোনো ফল দিবে না। তো এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আমরা কোনো কিছু একটা ধরতে পারি, x m p কোনো কিছু, যেহেতু এখানে x আছে আমরা y কিছু একটা ধরতে পারতেছি। তো আমরা ধরলাম p ধরবো, এটাকে মাইনাস, এটার জায়গায় যদি আমরা p বসাই, তো এখানে এটা তাহলে p, a+1 কে যদি আমরা p ধরি তাহলে এটা p, এই যে এটা p, তাহলে +1 থাকে এখানে, +1 দিলাম। তাহলে আমরা এখানে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব, ধরি a+1 সমান p, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার দেখো অঙ্কটা অনেকটাই লাইনে চলে আসছে। এবার p এর সাথে এই জিনিসটা কি অবস্থায় আছে? গুণ না?
সো এটা গুণ করে দিব আমরা x মাইনাস এই যে p আর p গুণ করলে হচ্ছে p স্কয়ার হয়, মাইনাস আর প্লাস এখানে মাইনাস হয়, 1 কে যদি আমরা p দিয়ে গুণ করি তাহলে p কে p হয়। এবার এবার দেখো তো এইটাও স্কয়ার হলো একটা জিনিস, এটাও হচ্ছে স্কয়ার হলো একটা জিনিস। আমরা যদি এই দুটাকে পাশাপাশি আনি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যাবে বলে মনে হচ্ছে। তাহলে দেখা যাক কি হয়। a স্কয়ার x স্কয়ার এই যে মাইনাস p স্কয়ারটাকে যদি এর পাশে আনি তাহলে এরপরে বলে আমরা এভাবে করে লিখি, এটাকে যদি আমরা a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যায়। সো a প্লাস b ইনটু a মাইনাস b। এই পাশে মাইনাস x আর মাইনাস b এটা এভাবেই থাকবে। এরূপ পর্যন্ত দেখো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা। তো এটুকু যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা দেখো x প্লাস p ইন্টু x মাইনাস p, এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে ধরো -1 যদি আমরা কমন নিই তাহলে মাইনাস আর মাইনাস প্লাস হয়, আর এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস হয়, p কে p হয়। এবার দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা মিল আছে না, এখানে কিন্তু দুইটা পদ, তোমরা যদি পদ চিনে থাকো তাহলে এই যে এটা একটা পদ আর হচ্ছে এই যে মাইনাসের পর থেকে এটা একটা পদ, তাহলে এই দুইটা পদের মধ্যে কমন যায় কি দেখো তো, এই যে x প্লাস p টা কমন যাবে না, x প্লাস p টা কমন যাবে। তো x প্লাস p টা যদি আমরা কমন নেই তাহলে x প্লাস p যদি আমরা কমন নেই এখান থেকে, এখানে আর থাকবে x মাইনাস p আর এই পাশে থাকবে x মাইনাস p আর এই পাশে থাকবে -1। এই জিনিসটা হচ্ছে কমন থাকতেছে। দেখে মনে হইতে পারে যে এইটুকু তো অঙ্ক শেষ, কিন্তু না ভাইয়া, দুর্ভাগ্যবশত আমাদের অঙ্ক এখানে শেষ না। কারণ হচ্ছে অঙ্ক যদি এখানে শেষ, কিন্তু আমাদের অঙ্কে তো পি নামে কোনো কিছু ছিল না, আমরা পিটাকে জোর করে না বসাইছি একটা জিনিসকে পি ধরে, সো পির মানটা বসাই দিতে হবে এখানে। পির মানটা যদি বসাই দিতে যাই তাহলে তোমরা এই যে দেখো তো x থাকবে প্লাস পি এর মান হচ্ছে a প্লাস 1 বসাই দিলাম। এইখানেও পি এর মানটা বসাই দিতে হবে, এখানে বসাইতে একটু সাবধান থাকা লাগবে, সেটা হচ্ছে x মাইনাস পি এর মান হচ্ছে a প্লাস 1, ঠিক আছে, a প্লাস 1, ঠিক আছে। কিন্তু এটার আগে একটা মাইনাস চিহ্ন আছে না, এই যে মাইনাস, সো মাইনাস এটার সাথে কিন্তু গুণ করে বসাইতে হবে। পির ভিতরে তুমি পি কে যদি তুমি ভিতরে 100টা পদ থাকে, সো 100টা পদ সবগুলোর সাথে কিন্তু এটা গুণ, কেমন, এটা কিন্তু শুধু এর সাথে গুণ এভাবে না, এটা কিন্তু পুরাটার সাথে গুণ, পির মানটা যত বড় পির পুরা মানের সাথেই কিন্তু এই মাইনাসটা গুণ। সেই মাইনাসটা যদি আমরা এখানে গুণ করি তাহলে এই যে এখানে দেখো মাইনাস এ আসে আর প্লাস আর মাইনাসে -1 আসে, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরাটা খায়, তো এটা কিন্তু করা যাবে না। আর এই যে -1, এই যে -1 এটা বসাই দিলাম। সো আর একটা লাইন আমরা করব x প্লাস 1 ইনটু x মাইনাস a, এই যে -1 আর -1 মানে 1 টাকা তোমার থেকে পাইতো আর 1 টাকা পাই, সো 2 টাকা পাবে, -2। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাইলে স্ক্রিনশট নিয়ে একটা কমেন্ট করতে পারো, কমেন্ট না, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমার কন্টাক্ট ইনফো হচ্ছে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে, তোমরা এখানে চেক করলে পেয়ে যাবা। ওইখানে কাইন্ডলি একটা যদি নক দাও স্ক্রিনশটটা দিয়ে, তাহলে তোমরা তোমাদের আনসার পেয়ে যাবো। আচ্ছা, আমাদের এই পরের অঙ্কটা দেখো, এখানে 12 আছে আর এখানে 3 আছে, তাইলে আমাদের 16টাকে এমন সংখ্যায় ভাঙতে হবে যাতে গুণ করলে এই দুইটার গুণফল আসে, অর্থাৎ 3 12 36 আসে। আমাদের গুণফলটা ভাঙলে আমাদের এই যে 16কে যে দুই সংখ্যা দিয়ে ভাঙবো, এই দুইটা সংখ্যা গুণ করলে হচ্ছে আমাদের কত আসবে, 3 12 36 আসবে, এবং যোগ করলে হচ্ছে 16 আসবে, যোগ অথবা বিয়োগ করলে 16 আসবে। তাহলে আমরা কি সংখ্যা দিয়ে ভাঙতে পারি বলো তো? সো 3x স্কয়ার, 36 কে আমরা ভাঙতে পারি হচ্ছে ধরো 18 2 18 2 36, সো 18 তে 2 গেলে কিন্তু আবার 16, তাহলে আমরা 18 -2 x এর উপরে ভাঙতে পারি -12, 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, 3x কমন যাবে এখান থেকে, তো এখানে x থাকবে, মাইনাস হচ্ছে 3 6 18, সো 6 থাকবে। এবার এখানে হচ্ছে তোমার প্লাস 2 থাকবে, 2 যদি দেই তাহলে x মাইনাস হচ্ছে 6 থাকবে, তাহলে আপনার এখানে থাকবে x মাইনাস 6 3x প্লাস 2, এগুলো কিন্তু ইজি, তাই না?
এরপরে এটা আর এটা 35 গুণ 2, 35 গুণ 2 করলে কত হয় ভাইয়া? 70 না? তাহলে তোমার 9 কে এমন দুইটা সংখ্যা ভাঙতে হবে যাতে তোমার গুণ করলে কত আসে? 70 আসে। এন্ড যোগ অথবা বিয়োগ করলে হচ্ছে কত? 9 আসে। তাহলে এরকম দুইটা সংখ্যা আমরা আমাদের হাতে ক্যালকুলেটর আছে, ইউজ করে ফেলবো। সো 70 কে আমরা যদি ভাঙি তাহলে 14 গুণ 5, সো 14 মাইনাস 5 করলে হচ্ছে 9 আসে। এন্ড 5 14 হচ্ছে 70, তাহলে 14 মাইনাস 5 এভাবে করে ভাঙা যায়। তাহলে 2x স্কয়ার মাইনাস 14 বিয়োগ 5x মাইনাস 35। এরপরে আমরা যদি এখানে কমন নেই 2x স্কয়ার মাইনাস হচ্ছে 11 তো কমন না, 11 এটা করে ফেলতে হবে, প্লাস 5x মাইনাস 35। আমি একটু আর্লি করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে এখানে লোডশেডিং এর খুবই সমস্যা। আমি গতকালকে অর্ধেক ক্লাস রেকর্ড করার পরে আসলে 15 মিনিট রেকর্ড 10 মিনিট রেকর্ড করার পরে হচ্ছে লোডশেডিং হয়, যার কারণে হচ্ছে মানে আধা ঘন্টা বসেও ছিলাম, এরপরে হচ্ছে আর কারেন্ট আসে নাই, যার কারণে আবার চলে যেতেছে, শুরু থেকে রেকর্ড করতে হচ্ছে আর কি। তো এগুলো তো তোমরা পারার কথা, এই জন্য একটু ফাস্ট করতেছি যাতে তোমারও এবং আমারও দুইজনেরই সময় বাঁচে। তো 7 আর এই পাশে হচ্ছে প্লাস 5 কমন যায়, x থাকে প্লাস আর মাইনাস মাইনাস 5 7 35, x মাইনাস 7 2x প্লাস 5। ওকে, এরপর 38 নাম্বার অঙ্কটা, এটা গুণ করলে কত হয় ভাইয়া? 4 হয় না? তো আমাদের এমন ভাবে ভাঙা লাগবে যাতে গুণফল 4 আসে এবং যোগ অথবা বিয়োগফল হচ্ছে 5 আসে। তাহলে কি সংখ্যা দিয়ে ভাঙা যায় বলতো? 5 4 যোগ 1, 4 যোগ 1 দিয়ে যদি ভাঙি আমরা, 4 যোগ 1 যোগ করলে হচ্ছে 5 হয়, এবং গুণ করলে হচ্ছে 4 একে 4ই হয়। তাহলে 2x স্কয়ার মাইনাস কিভাবে ভাঙবো আমরা? 4 প্লাস 1 xy প্লাস হচ্ছে 2y স্কয়ার। সো এখানে 2x স্কয়ার মাইনাস হচ্ছে 4xy প্লাস প্লাস তো না, প্লাস আর মাইনাস মাইনাস হবে, মাইনাস xy প্লাস 2y স্কয়ার। 2x স্কয়ার 2x স্কয়ার না, এখন কমন নিব আমরা, 2x কমন যাবে। সো 2x যদি কমন যায় x মাইনাস হচ্ছে 2y থাকে, আর এই পাশে কমন যায় তোমার y কমন যাবে। সো মাইনাস y যদি আমরা কমন নেই, মাইনাস আর মাইনাসে প্লাস হবে, x থাকবে, প্লাস আর মাইনাসে মাইনাস 2y থাকবে, একটা y যদি চলে যায় আর 2y থাকে, তাহলে x মাইনাস 2y ইন্টু 2x মাইনাস y। তো 39 নাম্বার অঙ্ক আমাদের এটা সহ মিলিয়ে টোটাল আর 5টা অঙ্ক অবশিষ্ট আছে। আমরা এর পরের ভিডিওটাতে বাকি 5টা অঙ্কের সমাধান দেখব। তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমাদেরকে সাপোর্ট করবা। তোমাদের একটা লাইক এবং একটা কমেন্টই হচ্ছে আমাদের অনুপ্রেরণা। এবং যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই মানে জেনুইনলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে পরের ক্লাসগুলো তোমরা খুব তাড়াতাড়ি অর্থাৎ আপনার সাথে সাথে যাতে পেয়ে যাও। এন্ড তোমাদের কোন টপিকে ডিমান্ড রয়েছে, তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা আমাদের একটু কমেন্ট বক্সে জানাবা। তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।